বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি স্পাইসি চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রয়লার মুরগি। এখানে 1 কেজি পরিমাণে আছে, যেটাকে আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ এবং লবণ সামান্য দিয়ে এটাকে প্রথমে মেখে নিচ্ছি। এটা কিন্তু 2 ধাপে আমি মেরিনেশন করে নেব। ফার্স্ট স্টেপে আমি শুধু আদা রসুন আর লবণ দিয়ে মেখে রাখছি আধা ঘন্টা সময়। এবার সেকেন্ড স্টেপে মেরিনেশন করে নেব। তার জন্য যা যা লাগছে সেটা হচ্ছে সরিষার তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি বেসন লাগবে। বেসনটাকে একটু ফ্রাই প্যানে টেলে নিব। এখানে 3 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা প্রথমে আমি ফ্রাই প্যানে টেলে নেব। এইভাবে চিকেন ফ্রাইটা করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে, রেস্টুরেন্টের মতো হবে। মানে উপরে কোডিংটাও খুব সুন্দর হবে, ভিতরে চিকেনটাও সফট থাকবে। তোমরা ফলো করো, ইনশাল্লাহ এই রেসিপিটা ফলো করলে একদম রেস্টুরেন্ট স্টাইলে এর স্পাইসি চিকেনটা পেয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটু সময় নিয়ে এটা হালকা আছে বেসনটা টেলে নেবে। এর কারণে কি হবে, বেসনের গন্ধটা থাকবে না। ঠিক আছে, কাঁচা গন্ধটা থাকবে না। এবার এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো একদম 1/4 চা চামচ, আর গোলমরিচের গুঁড়া আছে 1 চা চামচ উঁচা উঁচা পরিমাণ। ঠিক আছে, আর এখানে একটু 1 চা চামচ আদা বাটা, এখানেও আদা রসুন বাটা লাগবে। 1 চা চামচ রসুন বাটা, একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, খুবই সামান্য 1 চিমটি পরিমাণ, আর জিরা টালা গুঁড়া, জিরা টেলে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচ গুঁড়া উঁচা উঁচা 1 চা চামচ। যেহেতু স্পাইসি হবে, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই ঝাল দেবে। 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আর এই যে বেসনটা এবার দিয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস তোমরা এখানেই দিয়ে দেবে, সেটা হচ্ছে সামান্য একটু বিট লবণ। আমি ভুলে গিয়েছিলাম, আমি পরে অ্যাড করেছি। ঠিক আছে, তো সামান্য একটু 1 চিমটি বিট লবণ দিয়ে দেবে। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হবে। এই মশলাটাকে ভালো করে আগে মেখে নেব, নিয়ে তারপরে আমি চিকেনে মেরিনেট করে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেবে, যাতে প্রত্যেকটা পিসেই মশলাগুলো লাগে। ঠিক আছে, এই চিকেনটাকে তোমরা কিন্তু নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিতে পারো, কমপক্ষে 2 ঘন্টা রাখবে। আমি এটা সারা রাত্রের জন্য রেখে দিয়েছিলাম, পরের দিন বের করে নিয়েছি। নিয়ে এবার এখানে একটু বিট লবণ আর একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার দিলে একদম রেস্টুরেন্টের মতো কালারটা আসবে। ঠিক আছে, এটা একদমই অপশনাল, যে ফুড কালারটা টেস্টের কোনো ডিফারেন্ট করে না। তো এই যে ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর বিট লবণটা দিয়েছি। বিট লবণটা তোমরা কিন্তু মেরিনেশনের সময় দিতে পারবে, আমি ভুলে গিয়েছিলাম, এই কারণে। দেখছো তো কালারটা, ফুড কালারটা দিলে কালারটাই অন্যরকম আসে। এবারে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবে, নিয়ে চিকেনটা ছেড়ে দিবে। এবার চিকেনটা 1 মিনিট পরিমাণ খুব হাই হিটে ফ্রাই করে তারপরে চুলার আঁচটা কমিয়ে হালকা আঁচে বেশ আমার 7 থেকে 8 মিনিট সময় লাগবে তোমাদের এই চিকেনটা ফ্রাই করতে। ঠিক আছে, এর থেকে সময় নিয়ে ফ্রাই করলে চিকেনটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটাকে তোমরা প্রথমে হাই হিটে 1 মিনিট ফ্রাই করবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট সময় ধরে ফ্রাই করে নেবে। দেখছো তো কালারটা কী যে সুন্দর আসছে। এটা শুধু দেখতেই সুন্দর হয় না, এটা খেতেও কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে, রেস্টুরেন্টের মতো হবে। খুবই মজা হয় এই স্পাইসি চিকেন ফ্রাইটা। তো খুব ইজি ওয়েতে দেখিয়ে দিলাম, বাসায় থাকা সব কিছু উপকরণ দিয়ে তৈরি করবে, খুবই অসাধারণ হয়। ঠিক আছে, বাসায় একবার হলেও ট্রাই করবে, খুবই
ভালো লাগবে ইনশাল্লাহ আশা করছি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।